আসন্ন বিধানসভার উপনির্বাচন নিয়ে মুখিয়ে আছে গোটা কালীগঞ্জ। আগামী 19শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, তবে 17ই জুন পর্যন্ত চলবে এই নির্বাচনের প্রচার। তাই প্রস্তুতি তুঙ্গে। সোমবার বিকেলে এবার সেই প্রস্তুতিকেই আরও জোরালো করে তুলতে কালীগঞ্জে আবারও হাজির বিরোধী দলনেতা। তবে এবার তিনি একা নন। সন্দেশখালীর রেখা পাত্রকে সাথে নিয়ে কালীগঞ্জের নির্বাচনী প্রচারে পায়ে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপির প্রার্থী আশিস ঘোষের সমর্থনে এদিন পলাশীর হাসপাতাল মাঠ থেকে পলাশী রেলগেট পর্যন্ত দলীয় পতাকা হাতে সুবিশাল মিছিলের পাশাপাশি একটি জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। তবে আগাম বার্তা, 19শে জুনের নির্বাচন হতে হাতে মাত্র আর কটা ঘন্টা, তার মধ্যেই শেষ করতে হবে নির্বাচনের প্রচার। এমতো অবস্থায় তাই কালীগঞ্জের সভা করতে আসবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের ভোট নিজে দেবেন, চুরি করতে দেব না। আর আবারও বলি 57% আপনারা আমাদের প্রচার করতে দেননি, ঝান্ডা লাগাতে দেননি। 2026-এ সরকার বিজেপির আসছে, আমরা কিন্তু লিখে রাখলাম। আমাদের নেতা যোগী আদিত্যনাথজি, আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মাজি উত্তরপ্রদেশ আসামে যা করছে, আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো। তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান, তাই তো? এই জিনিস চলবে না, এই জিনিস চলবে না, আমরা বরদাস্ত করবো না। সবাই একজোট, আগে ভোটদান পরে জলপান, আগে ভোটদান পরে জলপান, চুক্তি পাতা, একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন, সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট। আর কথা দিয়ে গেলাম, মমতাকে হারিয়েছি, 26-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো। কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম। অর্জুন বিশ্বাস, আমার সাথী বিধায়ক বৃন্দ, বঙ্কিম ঘোষ, অসীম বিশ্বাস সহ প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই বিধানসভা উপনির্বাচনে যিনি প্রার্থী আশিস ঘোষেরও শুভকামনা, শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে গত মাসে, গত সপ্তাহে 9 তারিখে বোলপুরে নারী সম্মান যাত্রা করেছিলাম। সেদিন আমরা বলেছিলাম 16 তারিখে পলাশীতে